এই গ্রামে কারো মনে কোনো দয়া মায়া নেই। যাকেই দুর্বল পায় তাকে গ্রাম ছাড়া করে। এই গ্রামেরই ছেলে অজয়। ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে সবার লাথি গুঁতো খেয়ে বড় হয়েছে। আর অজয় এতিম বলে এই গ্রামের কেউ অজয়কে সহ্য করতে পারে না। একদিন গ্রামের ধুরবাজ জব্বার অজয়ের বাড়ির নকল দলিল তৈরি করে গ্রামের লোকদের কিছু টাকা দিয়ে অজয়ের বাড়ির সামনে হাজির করেছে। অজয়, এই অজয়, বের হ, ঘর থেকে এখনই বের হ বলছি। কি হয়েছে? আপনারা সবাই আমার বাড়িতে কেন? তোর বাড়ি মানে? তুই তো গতকাল টাকা নিয়ে তোর বাড়ি আমার নামে লিখে দিয়েছিস। এসব কি বলছেন? আমি কেন আমার বাড়ি আপনাদের কাছে বিক্রি করব? বাড়ি বিক্রি করে এখন কি ন্যাকামো হচ্ছে? এই বাড়ি বিক্রি না করলে জব্বার কাকা এই বাড়ির দলিল কোথায় পাবে? দলিল? আমার বাড়ির দলিল তো আমার কাছেই। দেখো তোমরা সবাই ওকে বোকা বলো, ও তো গ্রামের মধ্যে সবার চাইতে বেশি চালাক। তা না হলে কেউ জমি বিক্রি করে নকল দলিল বানিয়ে রাখে? আমার দলিল নকল হতে যাবে কেন? আপনি হয়তো নকল দলিল বানিয়ে এনেছেন। শুনেছি কানাইয়ের বাড়িটা এমন ভাবে আপনি দখল করেছেন। শুনলে সবাই কি বলছে? আমি নাকি কানাইয়ের বাড়ি জোর করে দখল করেছি। শোন অজয়, ওইসব বলে কোনো লাভ হবে না। আমরা ভালো করে জানি কানাই জমি বিক্রি করেছে বলেই কানাইকে বাড়ি ছাড়া করা হয়েছে। এখন তুই বাড়ি বিক্রি করেছিস, তোকে বাড়ি ছাড়তে হবে। কানাইয়ের মতো আমার আপন বলতে কেউ নেই বলে তোমরা আমার সাথে এমন করছো। আমি তো ভালো করেই জানি সব, কিন্তু মনে রেখো তোমাদের এই অবিচারের শাস্তি একদিন সবাইকে পেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে পরে দেখা যাবে। এবার বাড়ি ছেড়ে চলে যা, নয়তো কানাইয়ের মতো তোকেও পিটিয়ে বাড়ি ছাড়া করব। হ্যাঁ, যাচ্ছি। তোমাদের মতো এমন খারাপ মানুষদের সঙ্গে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। অজয়ের আপন বলতে কেউ নেই বলে গ্রামের সবাই জব্বারের কাছ থেকে কিছু টাকা নিয়ে অজয়কে বাড়ি ছাড়া করে। এরপর অজয় অন্য গ্রামে এসে তার আশ্রয় খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত সে মরবার জন্য একটি গাছে রশি ঝুলাতে থাকে। তখন এক বৃদ্ধা এসে অজয়কে রশি ঝুলাতে দেখে ফেলে। এই যে বাবা, কি করছো? কি আর করব, আমার আপন বলতে কেউ নেই বলে গ্রামের সবাই মিলে আমাকে অন্যায়ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমার থাকার মতো জায়গা নেই, তাই আত্মহত্যা করার জন্য এই গাছে রশি বাঁধছি। তুমি এসব কি করতে চাইছো বাবা? আত্মহত্যা করে তো কাপুরুষেরা। তুমি কি কাপুরুষ? তুমি যদি কাপুরুষ হয়ে মরতে চাও তাহলে তাই করো, আর নয়তো নেমে এসে আমার সাথে কথা বলো বাবা। না, আমি কাপুরুষ হয়ে মরতে চাই না। আসছি, এখনই নেমে আসছি। তাহলে বলুন, এখন আমি কি করব? বলুন। কি করবে মানে? হয় তোমাকে তোমার প্রতিশোধ নিতে হবে, নয়তো সবার ভুল ধরিয়ে দিতে হবে। কিন্তু আমি তো একা, এমনিতে আমি ওদের সাথে লড়াই করে জিততে পারবো না। তাছাড়া ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাহলে তোমার একা থাকা চলবে না। হয় তোমাকে এমন কোনো বন্ধু বানাতে হবে যে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে, নয়তো তোমার আপনজনকে খুঁজে বের করতে হবে। আমার তো আপন বলতে এই দুনিয়ায় কেউ নেই, তাহলে আমি কাকে খুঁজে বের করব? তাহলে তুমি বন্ধু বানাও যে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে। কিন্তু আমি সেই বন্ধু কোথায় পাবো? এসব গ্রামের মানুষগুলো তো সবাই স্বার্থপর। তাহলে অন্য কোথাও চলে যাও, দেখবে কাউকে না কাউকে ঠিক পেয়েই যাবে যে তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আমি তাই করব। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, এবার আমি আমার অধিকার আদায় করে নেব। হ্যাঁ, তোমাকে তাই করতে হবে। যাও বাবা, এইবার তুমি বেরিয়ে পড়ো দেখি।
যাও। ওই তো, ওই পাহাড়গুলোর মধ্যে আলো দেখা যাচ্ছে। নিশ্চয়ই ওখানে কোনো লোকালয় আছে। যাই, ওখানেই যাই। আজকের রাতটা ওখানে কাটাতে হবে। এ কি? আমি কোথায় এলাম? এ তো দেখছি দানবদের এলাকা। হঠাৎ যদি কোনো দানব আমাকে দেখে ফেলে তাহলে আর রক্ষা থাকবে না। আগে এখান থেকে পালাই, আমি পালাই আগে। তোর এত বড় সাহস, তুই আমাদের সীমানায় ঢুকে পড়েছিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে এখানে এসে পড়েছি। আমি এখনই চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও তোমরা। ক্ষমা করে দেব? ঠিক আছে, প্রথমে আমাদের সর্দারের কাছে চল, তারপর তোকে ক্ষমা করে দেব। না না না, আমি তোমাদের সর্দারের কাছে যেতে চাই না। আমাকে এখান থেকে ছেড়ে দাও। আমি এখান থেকে চলে যাব এখান থেকে। ভয় পাস না, আমরা কারো কোনো ক্ষতি করি না, তোরও কোনো